ভালো করে বুঝেন ভাই আমার কথাগুলো। মা এবং বাবা যারা আছে মনে করবেন বিরাট বড় বরকতের সিন্ধুক আছে আপনার, আর যার মা বাবা নাই এই বরকতের সিন্ধুকটাও তার নাই। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মা এবং বাবা এমন এক দৌলত, বাবাই তো সারা জীবন সম্পদ শুধু সন্তানকে দিয়াই গেল, জীবনে কোনদিন সন্তানের কাছে চাইতে চায় না। কিন্তু দোকান বাকি তার হয়ে গেছে 500 টাকা, মুরব্বী মানুষ, দোকানদারেও টাকা দেয়, দোকানদারে টাকা দেয় কি গো মুরব্বী কোন দিন টাকাটা দিবেন? মুরব্বীর কাছে বড় লজ্জা লাগে, কোন দিন দিতে পারি? ওনার ছেলে সন্তান 5 জন, কার কাছ থেকে চাইবো কার কাছ থেকে চাইবো, বড় লজ্জিত। টাকা দেয় একদিকে, লজ্জা লাগে আর একদিকে। এখন কি করা? হঠাৎ করে উনি চিন্তা করলেন আমার ছেলেদের মধ্যে একটা ছেলের মন তো অনেক ভালো, আমি ওর কাছে চাইবো, কিন্তু চাইবো যে ঘরের মানুষের কাছে চাওয়া যাবে না। যদি ভূতের বউয়ের সামনে চাই কত ধরনের কৈফিয়ত দেওয়া লাগবে, বুড়া মানুষের হাতে কত কিছু। আমার ভূতের কাছে চাইবো, আমি বাড়ির বাইরে গেটের সামনে গিয়ে চাইবো। জানিয়ে রাখবেন মা বাবা বুড়া হয়ে গেলেও সামাজিকতা আছে না? না, সামাজিকতা আছে ভাই। তোমার ইনকাম কম, তুমি 200 টাকা দাও, তোমার বাবার হাতে 200 টাকা দিয়ে বলবো আব্বা তোমার মর্জি মাফিক খরচ করবা, তুমি খরচ করবা। মাঝে মাঝে 15 দিন 20 দিন পরে পরে 200 টাকা দিয়ে তোমার আল্লাহ অন্য দিক দিয়ে 2000 সেভ করে দিব। চোখে বাসে যে 500 দিলাইতেছি আব্বারে, না নাই 500 দিতে নোটটা কোনো কিছুই না, এটা তো ভাই ইঁদুরের গর্তে দেও নাই, এটা তুমি স্বর্ণের কাছাত দিছ। এই মুরব্বী মানুষটা একটা ছেলের অপেক্ষায় গেটের মধ্যে দাঁড়ায় আছে। ছেলে যখন বাহির হয়েছে, ঠোঁটগুলো কাঁপতেছে, বিবেক বাড়িয়ে দিতেছে, কেমনে বলি কেমনে বলি। ছেলেটা বাবার চেহারার দিকে তাকায় বুঝে ফেলছে আব্বা মনে হয় কিছু বলতে চায়, আব্বা কিছু কইবেন মনে হয়। টলমল করতেছে চোখের পানিগুলো। বাবার এই 500 টাকা হবে তোর কাছে, হইলে আমাদের দোকান বাকি হয়ে গেছে আমার লাগে। ঘুমন্ত বিবেকটা ছেলেটার জাগ্রত হয়ে গেছে। ভালো মানুষ নামাজি, কিন্তু ঘুমন্ত থাকার কারণে এতগুলো চিন্তা ভাবনা তার মাথায় আসে নাই যে বাবারও মাঝে মাঝে লাগে। আমরা তো অনেক সময় মনে করি আব্বা ভাত খায় আর কাপড় বিন্দার তো কোনো দরকার নাই। বাবারে তোমার বাবার সামনে মসজিদের দান বাক্সটা আসলে তারও মন চায় 10 টাকা দান করি। তোমার বাবার একজন সাথী থাকলে তার নিয়ে মন চায় একটা সাবান খাই। তুমি কেমন ভূতের বাপ, তুমি কেমন সন্তান যে বাবারে মাঝে মাঝে পকেটে কয়টা টাকা দিয়ে তার মনটা বড় রাখতে পারো না? মুসলমান ভাইয়েরা আমার, এই মুরব্বী মানুষটা যখন টাকাটা ছাইয়া নিচের দিকে তাকায়া রয়েছে, মনে করছেন ছেলে যদি নাই কয় তাহলে কত বড় সরল। এই ছেলেটার চোখ দিয়ে পানি পড়তেছে আর বলতেছে আব্বা তুমি বুঝি আজকে এত অসহায় হয়ে গেছো আমার কাছে টাকা। অথচ এই গেটের সামনে কতদিন দাঁড়ায় রইলাম, স্কুলে যাওয়ার সময় তোমার কাছ থেকে টাকা নিতে। বাবা গো ভুল হয়ে গেছে, আমার লক্ষ্য নাই যে তোমারও দরকার লাগে। আজ থেকে কথা দিলাম মাসিক ইনকামটা তোমার হাতে দেব, ইচ্ছা মতো রাখবা, বাকিটা সংসারে দিবা। মুসলমান ভাইয়েরা আমার, কয়েক বছর মাত্র বুগাই বইয়ার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যারা মা এবং বাবাকে খুশি করিয়া কবরে দিতে পারেন আল্লাহ এদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? আপনাদের ঘুম ঘুম পাওয়া যাচ্ছে, খেলা খেলা ঘুম আপ করে করে দেখে। মুসলমান ভাইয়েরা আমার, এই পৃথিবীর জমিনে তোমার মা এবং বাবারা যদি সন্তুষ্ট করিয়া কবরে দিতে পারো, হাসায়া কবরে দিতে পারো, আনন্দের সাথে কবরে যায়, মহান মাওলাই করিম তোমার 4টা পুরস্কার দিবেন। 3টা দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। মা এবং বাবা যদি খুশি থাকে সন্তানের উপরে, বাধ্য সন্তানকে আল্লাহ পুরস্কার দিবেন 4টা। 3টে দিবেন দুনিয়াতে, একটা দিবেন আখিরাতে। আর যারা অভাগ্য সন্তান হয় এদের জন্য 4টা গজব, 3টা গজব দুনিয়াতে, একটা গজব আখিরাতে।
খুব ভালো করে বুঝবেন, কাজটা কিন্তু একটাই, কাজ করবো একটা, বদলা দিবেন আল্লাহ 5টা 4টা। কাজটা হইল ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করবা, দয়ার নজর রাখবা। তোমার আব্বা আম্মা বুড়া হয়ে গেলে ওরা অসহায় হয়ে যায়, বুড়া হয়ে গেলে তোমার শিশুর চাইতে আরো বাদ হয়ে যায়, বুড়া হয়ে গেলে মানুষ তোমার অসহায় হয়ে যায়, শিশুর চাইতে আরো বাদ হয়। কেমনে জানি? তোমার শিশু যদি বিছানায় পেশাব করে, তোমার বউয়ের টান দিয়া পেশাব সাফ করিয়া লাইব, জেসাই একজনে পেশাব করিয়া লাইব। কিন্তু তোমার বাবাই যদি পেশাব করে, বাবা তোমার বাবাই পেশাব করলে জেসাই সাফ করতো না। তোমার মা যদি বিছানায় প্রস্রাব করে, যে কেউ পরিষ্কার করবে না। তোমার এই দয়ার নজর রাখতে হবে। তুমি সন্তান, আল্লাহ আইন করে দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি দয়ার নজর রাখবা। এই দয়ার নজর রাখবা কেমনে? তারা রাখছে তোমার উপরে, যেমনে তোমার কোনদিন পানিতে পড়তে দেয় নাই, আগুনে পুড়তে দেয় নাই, তোমার পিপিলিকায় কামড়ে দিতে পর্যন্ত দেয় নাই। তোমার যদি একবার পেট ভরিয়ে খাবার না হয়েছে, মার চেহারা অন্ধকার, বাবার বড় পেরেশানি, বাচ্চায় খাইতেছে না, কি দিয়া খাই মরে, এইটা না খাইলে ওইটা করে, তরকারি না খাইলে ডিমবাজি করে, যদি ভাত তরকারি কিছুই না খায় বাজার থেকে মজা এনে খাওয়ায়। তোমার আব্বার যদি রুচি কমিয়া যায় বুড়া হওয়ার পরে, মানুষ যখন বার্ধক্যে পৌঁছে যায় তখন মানুষের রুচি কমে, চোখের পাওয়ার কমে, ঘুম কমে, বহুত নিয়ামত কমিয়া যায়। তুমি সন্তান হিসাবে মা বাবার এই বিষয়গুলো লক্ষ্য রাখবা। বাবারে, তোমার আব্বা আম্মা আছে, এদেরকে রহমত মনে করবা, বুঝা মনে করিও না। অনেক মানুষ মনে করে সংসার সংসার কথার পরে বিবি যখন এসিয়া যায়, সন্তানাদি হইয়া যায়, তখন মা এবং বাবারে বুঝা মনে করে। বুঝা বুঝা বুঝছেন? বুঝা 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 খুব সাবধান, খুব সাবধান। এইরকম চিন্তা ভাবনা রাখবেন না। একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করতে হবে। কোনো কোনো জায়গায়, সবার উপরে বলি না, কোনো কোনো জায়গায় দেখা যায় বউ এবং শাশুড়ির মধ্যে মিল মহব্বত থাকে না। শ্বশুর এবং শাশুড়ির মধ্যে, শ্বশুর শাশুড়ি চিন্তা থাকলে অনেক সময় বৌমাই তো তোমার বাবার দিকে এতটা নজর রাখে না। খুব ভালো করে জানবেন, বউ যদি তোমার বাবার দিকে নজর না রাখে, 1-2 বার তুমি যদি একটু শক্ত হও, তাহলে তোমার বিবি সারা জীবনের জন্য শিক্ষিত হইয়া যাইব। কিন্তু আমাদের যুবক ভাইরা এই বিষয়টার প্রতি একদম বেখেয়াল, খেয়াল থাকে না। একটু নজর রাখবেন কিছু কিছু জায়গা। এক লোক বিবি মারা গেল, ছেলের বয়স 5 বছর। 5 বছর বয়সের ছেলে তুই বউ মারা গেছে। আত্মীয় স্বজন সকলেই বললো আর একটা বিয়ে করবো না। না, আর বিয়ে করবো না, আমার ছেলের কপালে ভালো হইতে পারে, মন্দও হইতে পারে। এই জন্য ছেলেটাকে বাবার আদরও দিল, মার আদরও দিল, দিয়ে তাদের বড় করলো, মানুষের মতো মানুষ বানায়া। বাবার বড় ব্যবসা ছিল, ওই ব্যবসার চেয়ারের মধ্যে বসায়া গেছে। ব্যবসা করে ছেলে, এই মুরব্বী মানুষ অবসরে চলে গেছেন, একটা বিয়ে করাইছে। তুই একদিন দুপুর বেলায় মুরব্বী খানা খাইতে বসছেন, দস্তরখানে উনি খানা খাইতেছেন, তরকারি দিয়ে ভালো লাগতেছে না। বুড়া হইলে রুচি কমে, আমি আগেই বললাম, রুচি কমছে, ভালো লাগতেছে না। জিগাই গেছেন, বৌমা গো আর কিছু আছে? বরে দুধ কলা বা দই দুধ গুড় কলা এরকম কিছু আছে? যে না, কিছু নাই। তখন আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। উনি হাত ধুয়ে উঠে পড়ছেন, হাত ধুইয়া উঠে পড়ছেন। এই সময় বাবা যদি কইতো, এত বড় সংসার দিলাম তোরা না, তো আমার লাগে রাহস না কেন, তাহলে কিন্তু আবার একটু আঘাত পেত। বাবারও বাবা হওয়ার কিছু তোরা বলি লাগে, বাবাও কিন্তু বাবার মতো হতে হবে। যদি দেখা যায় বৌমার হাতে একটা গ্লাস ভাঙতে পড়ে গেছে, গ্লাসটা ভাঙিয়ে গেছে, শাশুড়ির সামনে গ্লাসটা ভাঙছে বৌমার হাত থেকে, এই সময় যদি বৌমা ভয় পাইতেছেন গ্লাসটা ভাঙছে, শাশুড়ি যদি ডাক দিয়ে বলে, ও মা মনটা খারাপ খেলে করছো, আমার পুত্রে বলে 2 ডোর ঢোল দিয়ে এটা কোনো বিষয়ই যাবে, বাদ দাও। তাহলে বৌমার মনটা কি খারাপ হইব না? অনেক ভালো হইব। বৌমায় মনে করবো, আমার বাড়িতে মা সামনে যদি গ্লাসটা ভাঙতাম, একটা দম হইল দিল, কিন্তু আমার শাশুড়ি আমার কত যত্ন করে। আর যদি গ্লাসটা ভাঙ্গার পরে যদি কয় বাপের বাড়ি তো কয়টা লই আসতে ভাঙবো,
এরকম বাজে বাংলো বাহের একটু কাটান ছিল তখন খাওয়া লাগবো না লাগতো না। এই জন্য দুজনেই গুণী হইতে হবে, দুজনে গুণী হইব। ও ভাই দুজন গুণী হওয়া লাগবো। এই জন্য আমাদের দুদিক নজর রাখা লাগবে, শুধু একদিক নয়, দুদিক নজর রাখা লাগবে। মা বাবাকেও সন্তুষ্ট রাখতে হবে সুকৌশলে, বিবিরেও খুশি রাখা লাগবে সুকৌশলে। কারোর উপরে জুলুম করা যাবে না। তবে কিছু কিছু জায়গায় দেখা যায় কিছু সরা মানুষ হইলে মা বাবার প্রতি একটু নির্যাতন বাড়িয়ে যায়। দই দুধ চাইলেন পাইলেন না, পাশের রুমে তাই যুবক ছেলেটা শুনছে, আফসোস করতেছে, হায় রে দুধ কলা যদি আনতাম তাহলে আব্বা এক মুঠ ভাত খাইতো। আজ থেকে আর মিস হবে না, বাজার থেকে আমি আইনে ঘরে রাখবো। এবার ছেলে এবং বৌমা দুজন খাইতে বসছে। খাওয়ার এক পর্যায়ে ফ্রিজ থেকে ইনটেক এক দইয়ের হুট লাগা দিচ্ছে। বউয়ের সামনে ছেলে জিগায়, এই দই করতে গিয়ে এটা আমার চাষায় কালকে আসছিলেন, সাকায় গেছেন দই আনছিলেন, ফ্রিজও রাখছিলেন। যে আব্বা একটু আগে সাইড দিলেন যে আমার মনে মনে তুমি সবচাইতে আদরের আমার কাছে, আমার প্রিয় মানুষটাকে দিয়া, আমার ভালোবাসার মানুষটাকে দিয়া, এরপরে আমি খাইব, তারপরে আমারে দিব। আচ্ছা এই জাতের যদি দুলায়া বোলায়া সুন্দর করে বেশি সুন্দর করে সাজায় কইতে পারে, সৎকারা 80 যুবক মুমের মতো বললে যেতে পারে। কইছে নাকি তাকে আমার একটু কইল না, ঠিক না ঠিক। কিন্তু সত্যিকারের যুবক যারা তারা কিন্তু বলবে না, চোখ বড় হয়ে গেছে, আমাকে মহব্বত করো, আমার বাবা না থাকলে তুমি আমারে পাইলাই কই। আমার বাবা যদি আমার লালন পালন না করতো, অথবা লালন পালন করছেন কি পড়াশোনা করাইছে না, যদি মূর্খ বানাইতো গরু রাখতাম, তাহলে তোমার বাবা তোমার আমার বিয়ে দিল না। আমার বাবা আমার তোমার যোগ্য বানাইছেন, শিক্ষা দীক্ষা দিচ্ছেন, ব্যবসা বাণিজ্য করি, এই জন্য তোর বাবা আমার দিল না। আমার বাবার কদর না করিয়া আমারে করলে আমি খুশি না। বাবা দই চাইছে, তুই দই দিলে না, বুঝবে রে বোন, তুই আবার বুঝবি। আগামীকাল আমি একটা নতুন বাসা ভাড়া করবো, ওই নতুন বাসা ভাড়া বাসাতে করে নিয়ে তখন বুঝবা নিজের বাসার ঘরের বাসার দাম কত। নিজের বাসার ঘরের বাসার যে বেশ কম খাইতে, তখন বুঝবা মানুষের বাড়ির ভাড়া থাকলে অবস্থা কেমন লাগে। আর এই যে ব্যবসাটা আবার এটাও কর্মচারী দিয়া করাইবো, আমি আর এক বাসা থেকে আরেক ব্যবসার মধ্যে গিয়ে বেতন ভিত্তিক চাকরি করবো, তখন বুঝবা বাবার সম্পদের দাম কত। বাবাই যে দুই আর সম্পদ হয়ে গেল, 2 কেত 10 কেত 5 কেত হয়ে যায়নি না, যায় না। বাড়ি হয়ে গেল, ঘর হয়ে গেল, জায়গা তুমি হয়ে গেল, কিন্তু মা বাপ তোমার কাছে কদর পাইল না। তোমার চাইতে নিষ্ঠুর মানুষ, নিম্নমানের মানুষ জমিন না। বাবার দেওয়া সবকিছু ভোগ করলা, বাবার সাথে আচরণ খারাপ করলা, তোমার চাইতে জালিম আছে কিনা? তুমি জালিম। মুসলমান ভাইয়েরা, আমার মা বাবার মন খুশি করলে বেশি লাগে না, মা বাবার মন খুশি করলে বেশি লাগে না। যদি সিজনের মৌসুমি ফল না কিনে নিয়ে বাবারে দেন, আব্বা ও আম্মা নেও এটা খাও, তোমার নাতিরা দেখায় অনেক মোহনে খেও, এর লাগি ঘরে আনবো। মা বাবার মন দেখবেন খুশি হয়ে গেছে, মনও খুশি হয়েছে। তোমার মা বাবা একলা খাইতো না, নাতি নাত করবে দিয়েই খাইব। কিন্তু অন্য মানুষের মন জয় করতে সাধারণ কিছুতে মন জয় না, অনেক বেশি কিছু লাগে। 10 কেজি 15 কেজি মিষ্টি লইয়া শ্বশুর বাড়ি কেমন লাগে? যত বেশি নিবেন শ্বশুর বাড়ি, শাশুড়ি খুশি হয়ে কয় আমার ভাগ হয়ে যাবে, দিয়া আগল জামাই দিয়া আগল জামাইটা করছি, আমার যেই মাত্র চোখ বড় হয়ে গেছে, ছেলে চোখ বড় বড় হয়ে গেছে, বৌমা তো বুঝতে গেছে রে, তার তো এখন বুঝাইছে, আমার কথাই তো আমার জামাই লুকলো না, এইটাই মিডিয়া লাভে খাবাই তো না, বুঝতে গেছি। আমার শ্বশুর খুশি থাকলে জামাই খুশি থাকবো, শাশুড়ি খুশি থাকলে জামাই খুশি থাকবো। খেলা কম টেলা একটু বিলাহিকে কাছে উঠে না, ভাই দৌড়িয়ে যায় শ্বশুরের খাওয়া অবস্থা। বা আপনি যদি মাফ না করুন, আপনার খুঁজে আমার এই বাড়ির খাত কেটে দেওয়া।
কি হয়েছে আমার যে এই রকমের ভুল করে রেছি, এই রকমের ভুল করে রেছি। শ্বশুরে বলছেন যে কোনো অসুবিধা নাই, আমি তো জানি না তুমি ভালো মানুষের সন্তান, অসুবিধা নেই, জীবনে আর এরকম ভুল করো না, সম্মান দেওয়ার চেষ্টা রাখবা, সম্মান তুমি ভাইবা, শ্বশুরের সাথে আচরণ যেমন করবা তোমার বৌমারাও তোমার সাথে আচরণ এমন করবো। এক বৌমা শ্বশুরে মাঠকে বাঁধতে কিনতে বাঁধতে মাঠকে মাছ বুঝবো তো মাপতে দেয়, বেটি শখ করে এক বাটি রাখছে, বাপ্পা এই বাটিতে আপনি লেগে রাখছে, বেটা মনে করছে তৈরি তরকারি দিব রাখছে, যা শখ করে রাখছে, ওটা বাঁধ দিয়ে তখন তোমার ফেট করে না, দুঃখ কইতেও পারে না, খাটিং করবে ফুটের সাথে সপ্তাহে একদিন দেখা হয় না, এমন জিনিসের প্লাস্টিকের ভূত, যে এমন জিনিসের ভূত হয়েছে সপ্তাহে একদিন দেখা হয় না, অথচ একই করে থাকে। সন্তানের ভাগ্য সন্তানের উচিত হবে প্রতিদিন সকাল বিকাল মা বাবার সাথে দেখা করা, দেখা করলে লস আছে না লাভ? মা এবং বাবার চেহারার দিকে একবার দেখাইলে হজের সব পাওয়া। 3 লাখ খরচ করে হজ করতে পারবেন, কবুল হইতেও পারে নাও হইতে পারে, যায় ঝামেলা হইলে শেষ। কিন্তু মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সব। এটার মধ্যে কোনো মিস নাই, কবুল হোক কত বড় নিয়ামত, একবার দেখতে হতে সব। একজন সাহাবী বলেন, নবীজি বারবার দেখলে দৈনিক 1000 বার যদি বাবার চেহারার দিকে তাকায়া থাকি, মার চেহারার দিকে যদি তাকায়া থাকি 1000 বার যদি হয়, তখন কেমন হবে? আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ কি গরিব নাকি রে? আমার আল্লাহ কি গরিব নি যে তোমার দিতে পারতো না? যতবার তাকাইবা ততটা সব হবে, তত হজের সব। মাত্র মাত্র দেয় কার কাছে কইব একটু নাতি আছে 16-17-18 বছর বয়স, ছেলের দিকে নাতি কই ভাই তোর কাছে দুঃখ হই, তোর দাদি তাহলে তোমার দেখতে পাওয়া যাবে, তোর মা আমার হাত দিয়ে আমার পেট করে কিতাব দাদা আমার একটা বুদ্ধি দিবা, তো কিতাব বুদ্ধি করে বাড়ি ভেঙে গেল, বাড়ি বাড়ি গেল, আল্লাহ তোর মা যাই করা আমার না জানি কি করে, বাহিরে ফোরে দে ফোরে এটা ফোরে দে ফোরে ভাঙবে। দাদা আরেক দিন করছে টেবিল থেকে ইশারাতে বলায় পাকা দিয়েছি, এখন কমিটি সকাল 10টা থেকে গাড়ি উঠছে, মোটামুটি সন্ধ্যার আগে গিয়া এখন মুখে ফেরা চলছে, আসবো আয়ুব বাড়ি শেষ হয়েছে, বাহিরে বাকি আসবো আয়ুব বাড়ি সাহাবাইসুল বাড়ি, তোমার বাবা জিনিসপত্র বানিয়ে রাখতেছে, কভার স্টাইল কভার ডিজাইন আসলে নাই, তোমার বাবা জিনিসপত্র বানিয়ে রাখতেছে, কি করছে কি হয়েছে তোর বেটা? তুই এমনি কাজ কাম থেকে আইসে টেম্পারেরি করো, আবার কিছু করো গেছে বাকি তুই স্যার বুড়ো হইছ কত রাত বসে দেয়, কত রাত বসে দেখা বুড়ো হইছ রাত বসে কম দেবে ফুটো তো বললাম একটু আগে প্লাস্টিকের হুল করে তুলব কত হুল তখন নাতি দাদা তুমি যে বাড়িতে বাংলা বাড়ি বাংলা গেলে আস্তে আস্তে আমি তোর কথা আর তুমি যে বাড়ি রে বাংলা তুই যদি তুমি যে বাড়ি রে ভেঙে গেছ আমি মাফ পাই ছেলের তোমরা যে মাফ দাদা দেও তোমরা বড় হলে আমি মাফ খাই দেবো, আমার তোমার দাও না তোমরা আমি মাফটা ভাই বাড়ি যে ভেঙে গেল এই মাফটা ভাই দেবো এখন কথা শুনলে যদি বুড়ি হইলে যদি ভেট করে খাওয়ান লাগে আর আমারও ভেট করে খাওয়ান লাগে, তাহলে আমার ভেট করে খাওয়াই
মা হওয়ার কথা ইসলাম। তুমি যেমন আচরণ করবা এমন বদলা পাইবা। মা এবং বাবা যদি সন্তুষ্ট হইয়া দুনিয়া ছাড়ে আল্লাহ পুরস্কার পায়রা দিবেন বলছিলাম। 1 নম্বর পুরস্কার, রুজি রোজগারের মধ্যে মাওলানা কারীম বরকত ঢেলে দিবেন। রুজি রোজগারের মধ্যে বরকত ঢেলে দিবেন। তোমার সংসারে যদি আল্লাহ বরকত দেন, বরকতি সংসার অনেক সুখী হয়। আর যদি মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার সংসারে আল্লাহ গজব ঢেলে দিবেন, বরকত উঠায় দিবেন। যার মালে বরকত নাই লন্ডন থাকলেও কামাইতে পারে, যার মালে বরকত নাই গ্রিস হোক, ইটালি হোক, ফ্রান্স হোক, জাপান হোক, যেখানে তাহলে কামাইতে পারে। যার মালে বরকত নাই তার কোনো পেরেশানির শেষ নাই। যার মালে বরকত আছে আল্লাহ পাক তারে খুব শান্তিতে রাখে। কথা বুঝে আসছে? এখন আপনাদের আমি এই বরকতটা কিভাবে মনোযোগ দিয়ে একটা উদাহরণ শুনেন। বরকতওয়ালা মাল আর বেবরকতি মাল, মা বাপ অসন্তুষ্ট এমন ভূত মাসে 1.5 লাখ টাকা হবে। কিন্তু মানে বরকত আছে কি? মা বাপ অসন্তুষ্ট মাসে কামায় 1.5 লাখ, বরকত নেই। তার একটা অসুখ হইল, এই অসুখের চিকিৎসা করার জন্য যে বেটা 1.5 লাখ টাকা মাসে ইনকাম করে বেটা রোগী চিকিৎসা করে, পয়সার একটা খেলা আছে না, হয়তো সিলেট দেব চিকিৎসা করাইছে উন্নত মানের চিকিৎসা। এই উন্নত চিকিৎসা করাইতে গিয়ে 50,000 খরচ। পক্ষান্তরে যেই সন্তানের উপরে মা বাবার দোয়া আছে তার মানে আল্লাহ বরকত দিয়েছে, কিন্তু ইনকাম তার 10,000 মাসে। ইনকাম কত? 10,000। তারও একই রোগ, এই রোগের ভিতরে রোগটা গেছে 7 ফুট সর্বোচ্চ নাই 2 লাখ অথবা এই হোমিওস পর্যন্ত যাওয়ার পরে ফার্মেসি মানে বলতেছে কেন লেগে নাই চিকিৎসা জামানি রোগ কি করা, রোগটা তো বড় ঝামেলা, তবে আপনার কথা বলো কেমনে? যে আমার বাল্যকালের এক বন্ধু স্কয়ারে বসে বার্ডে বসে বড় বড় হাসপাতালে 2 মাস 3 মাস আগে সিরিয়াল আমার বাল্য বেড়াইতে শহর দেখবো বানিয়েছে বেড়াই দেবো, আমার সাথে একটা চা খাই, আমার চেম্বার বসা আছে আপনার দেখায় বরকত যদি সাথে হয় দূরের ডাক্তার কাছে হয়। রক্ত পরীক্ষা পরীক্ষা আবল তাবল ওষুধ দেয়, ওষুধ দিতেছে দাও, ওষুধ খাই 1 পাতা ওষুধ 45 টাকা আর 5 টাকা বাড়া দিয়েছে, খরচ 50 টাকা সুস্থ হয়ে গেছে। 1,50,000 1,50,000 টাকা বরকত বুঝেছে। যার মানে বরকত থাকবে ইনকাম কম হইলেও সুন্দর চলবে, যার মানে বরকত থাকে না ইনকাম বেশি হইলেও পেরেশানি কমে না।